নিরামিষ দিনে নিরামিষভাবে আস্ত মটরের ঘুগনির রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি প্রায় 250 মতন। মটর ডালটাকে আমি রাতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ভিজে গেছে। ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ফেলে বেশ পরিষ্কার জল নিয়ে সামান্য নুন দিয়ে মটর ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। রাতে যদি কোনো সময় ভুলে যাও মটর ডাল ভেজাতে, তাহলে সকালে উঠেও ভিজিয়ে দিলেও সুন্দর ডালটা ফুলে যাবে। তো এখানে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হালকা ভাজা হলে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে একটা মশলা রেডি করে নিয়েছিলাম, গ্রেট করা আদা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করেছিলাম। সেই মশলাটাকে দিয়ে সামান্য চিনি দিয়ে মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আরও 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করা মটর ডালটাকে দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে কেটে রাখা টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মটর ডালটা আমার আগেই সেদ্ধ করা আছে, তাই খুব বেশি জল লাগবে না, এটা বুঝে দিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। তো 7 থেকে 8 মিনিট পর আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, তার সাথে কিন্তু ডালটাও আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশ একটা মাখা মাখা ভাব এসে গেছে। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি কিন্তু এই আস্ত মটরের ঘুগনির রেসিপিটা তৈরি করা যায়। আর নিরামিষ দিনে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। যারা নিরামিষ পছন্দ করে না তারা কিন্তু এখানে উপর থেকে পেঁয়াজ কুচিও দিতে পারো। যেহেতু আমি আজকে এটা ঠাকুরকে ভোগ দিয়েছি দেখে পুরোটাই কিন্তু নিরামিষভাবে দেখাচ্ছি। ভালো লাগলে নিরামিষ মটর ডালের ঘুগনির রেসিপি, তাহলে অবশ্যই যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে নিজের আপনজন মানুষদের কাছে শেয়ার করে দিও আর সঙ্গে একটা লাইক ও কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।